বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আজকে আমরা সেট ফাংশনের 2.1 2.2 আলোচনা করব নবম এবং দশম শ্রেণী। আজকে 6 নম্বর আমরা 6 নম্বর সৃজনশীলটা নিয়ে আলোচনা করব। এখানে 6 নম্বর সৃজনশীল দেওয়া আছে f of x সমান x² + 4x + 3 এর মান দেওয়া আছে এবং b সেট গঠন পদ্ধতি এবং c সেট গঠন পদ্ধতি দেওয়া আছে। f of -1 এর মান নির্ণয় করো। দেখাও যে p of a এর উপাদান সংখ্যা 2 to the n কে সমর্থন করে। গ বলছে দেখাও যে a গুণন b ইন্টারসেকশন c সমান a গুণন b ইন্টারসেকশন a গুণন c। এটা আমাকে প্রমাণ করতে হবে। এখন প্রমাণ করতে গেলে আমাদেরকে 6 এর যে ক নম্বর অঙ্কটা, আমরা 6 এর ক করব। তাহলে দেওয়া আছে, তাহলে 6 এর ক কি বলছে যে f of -1 এর মান নির্ণয় করো। তাহলে f of x এর মান থেকে আসতে হচ্ছে আমাকে। তাহলে f of x সমান s² প্লাস কত 4x প্লাস কত 3। f of x এর ভিতরে -1 যদি বসাই তাহলে -1 এর উপর স্কয়ার প্লাস 4 ইন্টু -1 প্লাস কত 3। তাহলে -1 এর উপর স্কয়ার হলে কি হয় 1 প্লাস -4 প্লাস কত 3। তাহলে 3 আর 1 হলে 4 -4 ইকুয়াল কাটাকাটি গেলে 0। এটাই অ্যান্সার। এখন খ কি বলছে দেখো, খ বলছে এখানে p of এর উপাদান সংখ্যা 2 to the n কে সমর্থন করে। তাহলে p of a মানে a সেটটা নিয়ে আমাকে কাজ করা লাগতেছে। তাহলে a সেট কি দেওয়া আছে, এই যে মানটা a সেটটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে a সেটের মান দেওয়া আছে x বিলং n, x বিজোড় সংখ্যা এবং x লেস দেন 6। বিজোড় সংখ্যাগুলো হতে হবে এবং 6 মানে 6 এর চেয়ে ছোট হতে হবে। তাহলে বিজোড় সংখ্যা কি হবে 1 3 5। এখন একে আমরা উপসেট করব p of a। তাই p of a উপসেট করলে উপসেট 1 একবার নেব, 3 একবার, 5 একবার, তারপরে 1 3, তারপরে 1 কত 5, তারপরে 3 5, তারপরে 1 3 5, 1 3 5, তারপরে ফাঁকা সেট। তাহলে উপসেট অর্থাৎ একটা সেটকে কতভাবে উপসেটে কতটা সেটে রূপান্তর করা যায়। যে দেখা যাচ্ছে 3টা সেটকে উপসেট হচ্ছে 8টা হবে, 1টা 2টা 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। কিন্তু এটাই কি শেষ অ্যান্সার না। এখানে বলছে যে আমাদের কই গেল, এখানে দেওয়া আছে p of a এর উপাদান 2 to the n কে সমর্থন করে। এই জন্য এখানে লিখতে হবে এখানে a এর উপাদান, এর কি উপাদান সংখ্যা 3টা 3। তাহলে p of a এর উপাদান সংখ্যা 1টা 2টা 3টা 4টে 5টা 6টা 7টা 8টা। তাহলে 8 দিলাম, তাহলে 2 এর উপরে কিউব দিলাম, যা 2 to the n কে সমর্থন করে। এটাই অ্যান্সার। গ নম্বর করতে গেলে খ হতে পাই a এর মান পাইলাম 1 3 5 এবং b দেওয়া আছে b দেওয়া আছে x বিলং n such that x, 21 এর কি গুণনীয়ক। এখন গুণনীয়ক যখন বের করবো আমরা 21 এর গুণনীয়ক 3 দ্বারা 3 7 21, 3 আর 7 পেলাম, তাহলে 21 কে 21। তাহলে এখানে কি গেলাম 1 3 7 21, এটা পাবো আমরা। এবং c দেওয়া আছে কত, c দেওয়া আছে x বিলং n, x, 7 এর কি গুণিতক এবং x লেস দেন 35। তাহলে 7 এর গুণিতক 7 দ্বারা ভাগ করা যায়, মানে 35 এর চেয়ে 35 এর চেয়ে ছোটো মানে সংখ্যাগুলোকে 7 দ্বারা ভাগ করা যাবে, যেগুলো ওই মানগুলোই আমাকে নিতে হবে। তাহলে 7 দ্বারা ভাগ করা যায়, 14কে যায়, তারপরে 21 যায়, 28 যায়, আর তো যায় না, কারণ এই কটাই মানে আমাকে যাচ্ছে এখানে। তারপরে অতএব লেফট সাইড কি দেওয়া আছে a গুণন b ইন্টারসেকশন c। অতএব b ইন্টারসেকশন c যদি করি আমরা, বির মান কি পেলাম 1 3 7 21, ইন্টারসেকশন c এর মান হচ্ছে 7 14 21 28। ইন্টারসেকশন হচ্ছে মিল, এখানে মিল কি আছে 7 7 মিল আছে, তারপরে 21 21 মিল আছে, আর তো মিল দেখা যাচ্ছে না। অতএব a গুণন b ইন্টারসেকশন c এর মান হচ্ছে 1 3 5 গুণন 7 × 21,
তাহলে এখানে দেখো যে এই গুণ করব আমরা 1,7 কার্তেশীয় গুণজ 1,21 3,7 3,21 5,7 5,21 তাহলে আমরা লেফট সাইডে এই মানটাই পাইলাম। রাইট সাইডে যদি আমরা যাই, রাইট সাইডে আছে দেওয়া a গুণন b ইন্টারসেকশন a গুণন c, অতএব a গুণন b এর মান হচ্ছে কত 135 গুণন b এর মানটা হচ্ছে 13721। তাহলে গুণনের নিয়মে যাই যদি কাটতেছি 1,1 1,3 1,7 1,21 তারপর 3 দিয়ে গুণ 3,1 3,1 3,3 3,7 3,21 5 দিয়ে গুণ করি 5,1 5,3 5,7 তারপরে 5,21। অঙ্ক একটু বড় হচ্ছে, সমস্যা নেই, সোজা অঙ্ক তো একটু বড় হইতেই পারে, স্বাভাবিক। এখন আমরা যাব a গুণন c এর মান কি কি পাইছি আমরা 135 গুণন c এর মান কি কি পেলাম 7 14 21 28। তাহলে 1,7 গুণন করি 1,14 1,21 1,28 তারপর 3,7 3,14 তারপর 3,21 3,28 এবার 5,7 5,14 5,21 5,28। তা আমরা এই যে মানগুলো পাইলাম, এখানে পুরো মানটাতে কাজ করি আমরা যে a গুণন b ইন্টারসেকশন a গুণন c। এখন ডাইরেক্টলিভাবে আমরা যে কাজ করি সমান দিয়ে a ইন্টারসেকশন b এর যে মানটা পাচ্ছি এই মানটা পুরোটা আমরা উঠাবো এখানে a গুণন b এর ইন্টারসেকশন a গুণন c এর মানটা যদি উঠাই, এর মধ্যে এই দুইটার মধ্যে মিল কি কি আছে, মিল আছে দেখো এখানে 1,7 যে 1,7 1,7 তারপর 1,21 1,21 তাহলে 1,21 তারপরে 3,7 3,7 এখানে অবশ্য 3,7 আছে, তারপরে 3,21 3,21 এখানে অবশ্যই 3,21 মিল আছে, তারপরে 3,21 5,7 5,7 এখানে অবশ্যই আছে 5,7 কত 5,7 তারপরে 5,21 5,21 তাহলে লেফট সাইডের সাথে রাইট সাইড মিলে গেল, অতএব লেফট সাইড ইকুয়াল কত রাইট সাইড প্রুভড।